আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে টঙ্গিপাড়ায়, যে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জনাব হিরো আলম ও প্রজন মল্লিকের ব্যানারে হচ্ছে এখানকার তিনি যে সমাধিস্থল রয়েছে টঙ্গিপাড়া, সেই সমাধিস্থলে হচ্ছে তিনি সমাধিস্থলে হচ্ছে তিনি সমাধিস্থলে হচ্ছে তিনি শ্রদ্ধা নিবেদন করতে ইতিমধ্যে টঙ্গিপাড়া এসে পৌঁছেছেন এবং সেখানে তিনি স্লোগানের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং সেখানে মুক্তিযুদ্ধ প্রজন মল্লিকের ব্যানারে হচ্ছে তিনি এই শ্রদ্ধা নিবেদন করতে মুজিব তোমায় মনে পড়ে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। জয় বাংলা, এই ফোনটা কাট, এই ফোনটা কাট, একটু পিছনে চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। হাত তুলেছে আল্লাহ। নিশ্চয়ই 15ই আগস্টের শহীদ এই বাঙালি জাতিসত্তার প্রতীক, অনন্তকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যাকে সমস্ত বাঙালি, সমস্ত মানুষ সেই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে আজকে আমরা এখানে এসেছি। হিরো আলম সহ আমরা এই জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে এসেছি। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত নরনারী মুমিন মুসলমান মুসলিমা যারাই মৃত্যু বরণ করেছেন আমাদের বংশ পরম্পরায়, যে যেখানে কবরে শায়িত আছেন, আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আপনার ভান্ডার দেওয়ার কোনো শেষ নাই, তাই বড় আশা করে আমরা জান্নাতুল ফেরদাউসের নামই বলেছি। আল্লাহ 40 জন মানুষ যদি একজনকে ভালোবাসে বলে তার মতো ভালো মানুষ হয় না। আপনি নিজেই বলেছেন, নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন না অঙ্গীকার। আল্লাহ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশ, এই হামলার যে ঘটনা, এই ঘটনার বিষয়ে যে পুলিশের কোনো সর্বশেষ আসলে কি প্রক্রিয়া রয়েছে এবং যারা হামলা করেছিল তাদের কাউকে গ্রেপ্তার করেছে কিনা? আমার উপর যারা হামলা করেছে তার 15 জনকে গ্রেপ্তার করেছে, তারা এখন বর্তমানে কারাগারে আছে। আর আমাদের মনে করেন আর বাদ বাকি যারা ছাড়া একজন ব্যক্তি এখনো ধরার বাকি আছে, তার ধরার চেষ্টা করতেছে পুলিশ। আপনি কি মনে করেন যে এই হামলার বিচার আপনি পাবেন? এখন বিচার যেহেতু শুরু হয়নি এখনো, যে এখন শুরু হলে আমরা বুঝতে পারবো যে তারা সুষ্ঠু বিচার করেছে কি করেনি। আমরা বিচারের অপেক্ষায় থাকি। আলম ভাই, গতকালকে আপনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং 7 লক্ষ টাকা দাবি করেছে, আসলে এই বিষয়ে ঢাকা থেকে আসলাম, হ্যাঁ আমরা ওনার আমার কিছু প্রশ্ন ছিল। আস্তে আস্তে ভাই সবাই নেন ভাই, দেওয়ার দর্শক আমরা আপনাদেরকে যুক্ত রেখেছিলাম এবং দেখানোর